একজন সুষমা দাস, সিলেট তথা বাংলা লোকগানের প্রাচুর্যকে যিনি ধারণ করেছেন। জীবনের বিকশিত হওয়ার সময়টা লড়াইও করেছেন সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে। একেবারে বার্ধক্যের শেষ অবধি সচল থেকেছেন সঙ্গীতে। বুধবার হঠাৎই নিভে যায় তার জীবন প্রদীপ। তবে জীবন চর্চায় যে আলো তিনি জ্বালিয়ে গেছেন তা ধরে রাখার প্রত্যয় সিলেটবাসীর। হাওরকন্যা সুনামগঞ্জের শাল্লায় সঙ্গীত পরিবারে ১৯৪৫ সালে জন্ম সুষমা দাসের। বাবা মা দুজনেই ছিলেন সুরের পূজারী। গান শেখা ও গানের ভুবনে পদচারণের রাস্তাটা ছিল বন্ধুর। মঞ্চে গাইতে গিয়েও সমাজের অনুশাসনের বাধায় থেমে যেতে হয়েছিল বহুবার। তবুও তিনি দমে যাননি। তোমার মনে নাই উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কবিগান, লোকগান, ঘাটগান, ধামাইল, পালাগান, কীর্তন, বাউলা, ভাটিয়ালি সহ লোকসঙ্গীতের সব ধারার গানে অবাধ বিচরণ সুষমা দাসের। নিজে গেয়েছেন, পথ দেখিয়েছেন নারী শিল্পীদের। সবারই অত্যন্ত শ্রদ্ধার্জন, প্রিয়জন, আমাদের একটা অমূল্য সম্পদ আমরা হারালাম। লোকসঙ্গীতে অবদানের জন্য ২০১৭ সালে ২১ পদক পান সুষমা দাস। আরও বহু পুরস্কার তার ঝুলিতে। তিনি আমাদেরকে অনেক কিছু শেখার বিষয় আছে। তার সমস্ত লাইফস্টাইল, তার সমস্ত জীবন দেখে মনে হলো, আমি ওনার ঘরে গিয়ে যে অবস্থা দেখলাম, যে এত সাদাসিধা একটা মানুষ। সুষমা দাসের অনুজ পণ্ডিত রামকানাই দাস ছিলেন উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের সাধক। দুজনেই প্রয়াত হলেও আলোকবর্তিকা হয়ে বেঁচে থাকবে তাদের সুর সাধনা। একেবারে মাটির সুধা গন্ধমাখা যে সঙ্গীত, সেই সঙ্গীত তার কাছ থেকে পাওয়া যেত এবং প্রতিদিন তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সুষমা দাসের সঙ্গীত চর্চা, গবেষণা ও দেখানো পথে কাজ করার প্রত্যয় সিলেটের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের। এমন একজন নারী যিনি সিলেটে সর্বপ্রথম মঞ্চে উঠে গান করেছেন। সেই সময়ে কিন্তু নারীদেরকে ঘরের বাইরেই যেতে দেয়া হতো না। তিনি তার জীবনের গল্প আমার কাছে করেছেন, গান নিয়ে তার চিন্তা ভাবনা, গানের শুদ্ধতার জায়গায় কিভাবে কাজ করতে হবে। বার্ধক্যজনিত নানা অসুখের সাথে যুদ্ধ করে সিলেটের বাসভবনে বুধবার চিরবিদায় নেন এই গুণী শিল্পী। ওই রাতেই তার শেষকৃত্য হয় জন্মভিটা শাল্লায়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।